নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে গেলে যে সমস্ত অপশানগুলো আসে এখানে যখন আপনারা প্রিন্ট করতে যাবেন, তো দেখবেন অনেকগুলো অপশান আসে। এখানে সমস্ত অপশানগুলোর কাজ কি, সমস্ত কিছুই যদি আপনারা কি জানেন, যদি আপনারা জেনে থাকেন তো খুবই ভালো। যারা এখনও পর্যন্ত সমস্ত অপশানের কাজ জানে না অথবা এখনও পর্যন্ত প্রিন্ট কিভাবে করতে হয় সেই সম্পর্কেও কিছু জানে না, তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সমস্ত বিষয়টি আপনারা বুঝতে পেরে যাবেন, প্রিন্ট করার সমস্ত পদ্ধতি এবং ট্রিকগুলো। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাকে একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি চ্যানেলে প্রথম এসে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা, যখনই কোনো ডকুমেন্ট আমরা প্রিন্ট করতে যাই, তো প্রথমত আমি এখন এটা দেখাচ্ছি, এটা ব্রাউজার, এটা গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি এখন প্রিন্ট কীভাবে করতে আমি দেখাচ্ছি। যখন গুগল ক্রোম ব্রাউজারে কোনো পিডিএফ বা যে কোনো জিনিস ওপেন করবেন, তো সেটাকে কীভাবে প্রিন্ট করবেন। তো গুগল ক্রোমে এরকম যখনই কোনো পিডিএফ নিয়ে আসবেন, এটা পিডিএফ দেখতে পাচ্ছেন, এটা 7টা পেজের পিডিএফ। তো এটা একটা প্যান ফর্মের সমস্ত ডকুমেন্ট এখানে দেওয়া আছে। তো 7টা পেজ আছে টোটাল। তো এইটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি দেখিয়ে দিই গুগল ক্রোম থেকে প্রিন্ট করলে কেমন হয়, তারপরে অ্যাডোবি রিডার যে আপনাদের যখন পিডিএফ ফাইল ওপেন করে যেভাবে দেখতে পাচ্ছেন এখান থেকে ওপেন করলে অ্যাডোবি রিডারে ওপেন হয়, তো সেখান থেকে কীভাবে প্রিন্ট করবেন সেটাও আমি লাস্টে বলে দেবো। তো এখানে থেকে প্রিন্ট করার জন্য প্রথমে এখানে প্রিন্ট যে কমান্ড আছে, এই প্রিন্ট অপশানের উপরে এই কমান্ডে ক্লিক করে দেবেন। তারপরে এখানে প্রিন্টের সেটআপটা চলে আসবে। এখানে বহু কিছু অপশান দেখতে পাবেন। প্রথমে এখানে অনেক অপশান আসবে, তারপরে পরেও আরও অপশান আসে, সমস্ত বিষয়টা আমি এখন আলোচনা করব। তো এখানে প্রিন্ট প্রিভিউ আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই কতগুলো পেজ আছে, এখানে সমস্ত পেজই দেখতে পাবেন। তো এই ভিডিওতে আমি সমস্ত ডিটেলসটা আলোচনা করব। অড ইভেন একটা আপনার পেজের মধ্যে কীভাবে 4টা পেজকে প্রিন্ট করবেন সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন টোটাল 7টা পেজ এখানে দেখিয়ে দিচ্ছে। তো এইখানে ডেস্টিনেশন, তো এখানে আপনার যে প্রিন্টার আপনার আছে সেইটা অবশ্যই ইনস্টল করে দেবেন আগে সফটওয়্যারটা, তবেই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো এখানে যে প্রিন্টারগুলো দেখতে পাবেন, এখানে মোর অপশানে ক্লিক করলে আরও অপশানগুলো আসবে। তো যেটা আপনার প্রিন্টার, তো সেইটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমার এখন ছোটো প্রিন্টার দিয়ে দেখাচ্ছি, এইচপি ইঙ্কট্যাঙ্ক 310 সারিজে। তো আমার এই হচ্ছে মডেলের প্রিন্টার আছে। তারপরে পেজেস, আপনি যে প্রিন্ট করতে চাইছেন সেই প্রিন্টিংয়ের কতগুলো পেজ প্রিন্ট করতে চাইছেন, তো সে সম্পর্কে এখানে জানতে চাচ্ছে। আপনি যদি সমস্ত পেজগুলো আপনি প্রিন্ট করতে চান তবে অবশ্যই অল সিলেক্ট করবেন। তারপরেই অড যে অপশানটা আছে, এইটা কিন্তু একটা ছাড়া একটা পেজ প্রিন্ট হবে। অড পেজ মানে এক পেজ বাদ চলে যাবে মাঝখানে, আবার এক পেজ আসবে। মানে ধরুন 1 নম্বর পেজ প্রিন্ট হলো, 2 নম্বর পেজ বাদ চলে যাবে, তারপরে আবার 3 নম্বর পেজ প্রিন্ট হবে, 4 নম্বর পেজ বাদ চলে যাবে, এইরকমভাবে প্রিন্টটা হবে। তো দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যখনই আপনি এখানে অডে ক্লিক করবেন তো এখানে প্রিভিউ আপনি দেখতে পাবেন। এখানে দেখুন 1 নম্বর করে আসবে, এটা ধরুন এখানে 1 নম্বর পেজ, এখানে দেখুন 1 নম্বর লেখা আছে। তারপরে যখনই আমি এই দেখুন 2 নম্বর পেজ নেই, ডাইরেক্ট 3 নম্বরে চলে এলো। তারপরে আবার 4 নম্বর আসবে না, ডাইরেক্ট 5 নম্বর এসে গেল। তারপরে 6 নম্বর বাদ যাবে, 7 নম্বর এসে গেল। তো তাহলে যদি আপনি অড অপশানে ক্লিক করে প্রিন্ট করেন তাহলে একটা ছাড়া একটা প্রিন্ট হবে। এটা করার কারণটা হচ্ছে, যদি আপনি ধরুন আপনার প্রিন্টারে বোথ সাইড প্রিন্ট একসঙ্গে হয় না, বোথ সাইড মিনস দুই দিক একটা পেজে 2 দিক প্রিন্ট একসঙ্গে হয় না, তখন আপনি এই অপশানগুলো ফলো করতে পারেন। ও প্রথমে অড অপশানে প্রিন্ট করে নেবেন। তো পেপারগুলো যখনই বেরিয়ে যাবে তো পেপারটাকে উল্টে দেবেন, উল্টে দিয়ে ইভেন পেজেস অনলি, তাহলে ইভেন পেজ যখনই ক্লিক করবেন দেখবেন এরপরে 1 নম্বর বাদ চলে গেছে, এখন 2 নম্বর থেকে স্টার্ট হয়েছে। তো এখানে দেখতে পাবেন আমি ঘোরাচ্ছি, এটা 2 নম্বর আসছে, তারপরে ডাইরেক্ট 4 নম্বর এসে গেল, তারপরে 5 নম্বর বাদ যাবে, 6 নম্বর এসে গেল, তাহলে আবার 7 নম্বর বাদ চলে গেল। তাহলে পেজ টোটাল 7টাই ছিল, 8 নম্বর পেজ নেই, তাহলে আসতো। বুঝতে পেরেছেন অড আর ইভেন মানে কি বোঝাচ্ছে। তারপরে এবারে কাস্টম অপশান আছে। তো কাস্টম অপশানের ব্যাপারটাও খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একটা ছাড়া একটা পেজ প্রিন্ট করতে চান অথবা কিছু পেজ বাদ দিয়ে আপনি প্রিন্ট করতে চান, তো সেক্ষেত্রে আপনারা কীভাবে প্রিন্ট করবেন। ধরুন আপনি যখন কাস্টম এই অপশানটা ক্লিক করবেন তখন যতগুলো পেজ আছে সমস্ত ক্লিকলেও কিন্তু এখানে দেখাবে। এখানে 7টা পেজ আছে, তাই 1 থেকে 7 আপনি যদি এইটাই সিলেক্ট করে প্রিন্ট মেরে দেন তাহলে সমস্ত পেজগুলো কিন্তু প্রিন্ট হবে। তো সেক্ষেত্রে এখানে কীভাবে কমেন্ট দেবেন আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনার 7টা পেজ আছে, আপনি এখান থেকে 3টে পেজ প্রিন্ট করতে চাইছেন। প্রথম পেজটা প্রিন্ট করবেন, তারপরে একটা কমা দিয়ে দিবেন। তারপরে ধরুন আপনি 5 নম্বর পেজ প্রিন্ট করবেন, তারপরে একটা কমা দিয়ে দিবেন, তারপরে আবার 7 নম্বর পেজকে প্রিন্ট করবেন। তাহলে লাস্টে আর কমা দেবেন না। ধরুন 3টে পেজ আমি 3টে দেখিয়ে দিলাম। এখানে দেখুন 1 নম্বর আসছে, 5 নম্বর আসছে, 7 নম্বর আসছে। তো এবারে ধরুন আপনি এরকম যদি একটা ছেড়ে একটা বা 2টো 3টে ছাড়া একটা করে পেজ নিতে চান তাহলে এইরকমভাবে করবেন। কিন্তু আবার ধরুন আপনি 2 থেকে ডাইরেক্ট আপনি 7 নম্বর পেজ বা 6 নম্বর পেজ আপনি প্রিন্ট করতে চান,
তাহলে 2 থেকে 6, তাহলে 2 নম্বর পেজে আসবে, 3 নম্বর দেখতে পাচ্ছেন, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তাহলে 2 থেকে 6 বা 6 থেকে 10 বা 20 থেকে 25 এরকমভাবে যখনই নেবেন তখন কিন্তু এরকম মাঝখানে একটা হাইফেন দিয়ে আপনাদের নিতে হবে। কিন্তু যখন একটা পেজ নেবেন তখন আপনারা পেজ নেবেন এরকম 2 টাইপ করবেন, 5 টাইপ করবেন, দিয়ে কমা দিয়ে আবার টাইপ এখানে লিখবেন, তাহলে কিন্তু একটা পেজ আপনারা এরকমভাবে এইরকমভাবে নিলে আপনারা বেশি পেজ একসঙ্গে নিতে পারবেন না। মোটামুটি আপনারা 10টা থেকে 15টার মধ্যে আপনারা পেজ নিতে পারবেন, এর বেশি পেজ একসঙ্গে প্রিন্টের কমান্ড দেওয়া যায় না। তো বন্ধুরা এইভাবে আপনারা, এখন আমার 7টা পেজ আছে বলেই 7 নম্বর আমি নিতে পারছি। তো আপনাদের যদি অনেক পেজ থাকে, ধরুন 50টা, 60টা, 100টা পেজ থাকে, তো আপনারা 100 নম্বর পর্যন্ত আপনারা নিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি এখানে অল সিলেক্ট করে দিলাম। এরপরে যেটা আছে কপিজ। তো কপিজ, এই যে পেজগুলো আপনারা যেটা কমেন্ট দিলেন, এখানে যতগুলো পেজ নিতে চাইছেন, কটা কপি বের করতে চাইছেন, তো সেটা এখানে সিলেক্ট করবেন। যদি 1 কপি বের করতে চান সমস্ত পেজ, তাহলে 1 দেবেন। যদি 2 কপি বের করতে চান আপনার সিলেক্টেড পেজগুলো, তাহলে 2 দেবেন। আপনার ইচ্ছা অনুযায়ী 10 কপি, 15 কপি সমস্ত এখান থেকে আপনারা দিতে পারেন। তারপরে কালার, যদি আপনি কালারে প্রিন্ট করতে চান কালার, যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। তারপরে মোর সেটিং, তো এটা অনেক সময় হাইড হয়ে থাকে এরকম। তারপরে এখানে ক্লিক করলেই মোর সেটিং অপশানের সমস্ত অপশানগুলো খুলে যাবে। এখানে পেপার সাইজ, তো কোন পেপার সাইজে আপনি প্রিন্ট করতে চাইছেন, আপনি যে পেপারে প্রিন্ট করবেন, আপনি নিশ্চয়ই প্রিন্টারে প্রিন্ট করছেন, সেই প্রিন্টারে কোন পেপারগুলো দিয়েছেন সেই পেজেই এটা প্রিন্ট হবে। তো সেই অনুযায়ী আপনি এখান থেকে পেপার সিলেক্ট করে নেবেন। এখানে সমস্ত অপশানগুলো নিয়ে আছে। সাধারণত এইরকম ডকুমেন্ট আমরা A4 প্রিন্ট করি, তাই A4 এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে পেজেস পার সিট, তো এখানে ধরুন 1, 2, 4, 6, 9, 10, 16 এখানে অপশানগুলো দেওয়া আছে। তো আপনি কতগুলো পেজ একটা সিটের মধ্যে আপনি নিতে চাইছেন, ধরুন আপনার একটা পেপারের মধ্যে কতগুলো পেজ আপনি প্রিন্ট করতে চাইছেন, সহজ ভাষায় বলতে গেলে ধরুন আপনি একটা পেপার প্রিন্টারে রেখেছেন, সেই একটা পেজের মধ্যে কতগুলো এখানে পেজ নিতে চাইছেন। ধরুন আপনি পিডিএফে আমার পেজ আছে 7টা, আমি 4টা পেজ নিয়ে নিলাম ধরুন। তাহলে এখানে দেখবেন একটা পেজের মধ্যে, মানে আমি যে প্রিন্টারে একটা পেপার দিয়েছি, একটা পেজে কিন্তু এখানে 4টা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে একটা পেজেই এখানে 4টা পিডিএফের পেজ প্রিন্ট হবে। তাহলে কি আপনার এখানে দেখুন 2টো পেজের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তাহলে প্রথম পেজেই 4টা পেজ নিয়ে নিল, তারপরের পেজে আবার 4টা নেওয়ার কথা, কিন্তু 3টে পেজ আছে, মোট 7টা পেজ আছে, তাই জন্য এখানে 3টে পেজের মধ্যেই এখানে কমপ্লিট হয়ে গেছে, এখনও একটা পেজের জায়গা ফাঁকা রয়ে গেছে। তো এই হিসেবে আপনারা মাইক্রো জেরক্স যখন করেন, মাইক্রো প্রিন্ট আউট, তো এইভাবে আপনারা করতে পারেন। একটা পেজের মধ্যে 4টা নিলে আপনারা সহজেই মাইক্রো যে প্রিন্ট আউট হয়, মাইক্রো জেরক্সও বলতে পারেন, তো সেই রকমভাবে আপনারা করতে পারেন। তো এর থেকে বেশি নিতে চাইলে আপনি 6টা নিতে চাইলে 6টাও নিতে পারেন। এখানে যতগুলো যেমনভাবে অপশান আপনারা দেখতে পাবেন সেইভাবে সিলেক্ট করতে পারবেন। এটা কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী বসাতে পারবেন না। এখানে যদি 2টো নিতে চান 2টো আপনারা নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন 2টো নিলে এটা প্রিন্ট আউটটা ল্যান্ডস্কেপে হবে, পোর্ট্রেটে হবে না। দেখছেন পেপারটা ঘুরে গেছে। তো এদিকে 1 নম্বর, এখানে 2 নম্বর, এখানে এসে গেছে একটা পেজে। তো এখানে 16টা পর্যন্ত নিতে পারা যায়। তো 16টা পর্যন্ত যখন নেবেন লেখাগুলো পরিষ্কার কিছু বুঝতে পারবে না, একদম ছোটো ছোটো। এখানে দেখছেন একটা পেজের মধ্যেই 7টা এসে গেছে, এখনও জায়গা ফাঁকা রয়ে গেছে। তো এখানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যদি 4টা নিতে চান, 2টো নিতে চান, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নিয়ে প্রিন্ট করতে পারেন। তো বন্ধুরা, এটা যদি কারো এখনও পর্যন্ত জানা না ছিল তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি আগে থেকে জানতেন কি না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তারপরে কোয়ালিটি, এখানে 600তেই বেশিরভাগই আমরা প্রিন্ট করি, 300তেও আপনারা প্রিন্ট করবেন, একটু কোয়ালিটি খারাপ হবে। এরপরে 1200 DPIও প্রিন্ট করতে পারেন, সেখানে প্রিন্টের কোয়ালিটিটা আরও ভালো হবে। তো সবথেকে ভালো হয় 600তেই আপনারা রাখবেন, এটাই এক বেস্ট কোয়ালিটি। স্কেল, তো এখানে স্কেল, এখানে 3টে অপশান দেওয়া আছে। এখানে ফিট টু প্রিন্টেবল এরিয়া, এখানে প্রথমে একটা ডিফল্ট থাকে। ডিফল্ট হলে আপনার প্রিন্টিংয়ে যেমনভাবে থাকে, পেপারে যেমন লেখা থাকে সেই অনুযায়ী প্রিন্ট হয়ে বেরিয়ে যায়। তারপরে ফিট টু প্রিন্টেবল এরিয়া, এটা যদি পেপারটা লেখাটা আসলে একদম ফিট আছে, তো তাই আপনারা বুঝতে পারছেন না। তো লেখা যদি একটু কম বেশি থাকে, মানে সাইজগুলো একটু ছোটো বড়ো কোথাও যদি এই যে বর্ডারগুলো একটু কম বেশি থাকে, তাহলে আপনারা বুঝতে পারতেন। এরপরে আসছে ফিট টু প্রিন্টেবল এরিয়া, তো যতটা প্রিন্টেবল এরিয়া ততটা একদম ফিট হয়ে প্রিন্ট হয়ে বেরোবে, এটা বলতে চাইছে। এবার ফিট টু পেপার, এখানে পেপারের সঙ্গে একদম ফিট হয়ে প্রিন্ট হবে, এটা বলতে চাইছে। তো দেখতে পাচ্ছেন এখানে গ্যাপটা অনেকটাই পূর্ণ হয়ে গেছে। আর আমি যদি প্রিন্টেবল এরিয়া করি, দেখবেন এখানে গ্যাপটা একটু বেশি থাকবে, ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন একটু বেড়ে গেছে। তো এইভাবে আপনারা অন্যান্য পেপার দিয়ে আপনারা যখন চেক করে দেখবেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এরপরে হচ্ছে কাস্টম। তো কাস্টম, এখানে ব্যাপারটা হচ্ছে এখানে পার্সেন্টেজ,
আপনারা এই যে প্রিন্টের যে পেজটা কতটা পার্সেন্টেজের মধ্যে প্রিন্ট করতে চাইছেন। তো আপনারা যখন বড় জেরক্স মেশিনে জেরক্স করেন আপনারা পার্সেন্টেজ কমাতে বাড়াতে পারেন, আপনারা দেখেছেন। সেই রকম প্রিন্ট করার সময় আপনারা পার্সেন্টেজ কমাতে বা বাড়াতে পারবেন। ধরুন এই একটা পেজ আপনি এই পার্সেন্টেজটা আপনি কমাতে চাইছেন, এই পেজটা মানে লেখাটাকে আরও ছোটো করতে চাইছেন, এখানে 100 আছে আপনি 50 করে দিতে পারেন। তাহলে দেখবেন এই যে পেজটার লেখাটা ছোট হয়ে যাবে, অর্ধেকের মধ্যে এসে গেছে। এইভাবে আপনি প্রিন্ট করতে পারেন, তাহলে অর্ধেক পেজ খালি, অর্ধেকের মধ্যে প্রিন্ট হবে, অর্ধেকেরও কম 50%। তারপরে আপনি ধরুন এটাকে আপনি 70% প্রিন্ট করতে চাইছেন, তাহলে 70 লিখে দিবেন, তাহলে দেখবেন এখানে 70% প্রিন্ট হবে, বাকিটা ফাঁকা রয়ে যাবে। সেই হিসেবে আপনি যদি পার্সেন্টেজ বাড়াতে চান, অনেক সময় আপনারা দেখবেন ছোটো কোনো জেরক্সকে বা ছোটো কোনো পেজকে আপনি প্রিন্ট করছেন, তো সেক্ষেত্রে আপনি পার্সেন্টেজ বাড়িয়ে নিতে পারেন। ধরুন আমি সাপোজ হিসেবে ধরলাম আধার কার্ড তো ছোটো থাকে, তো সেইটাকে আপনি যদি 150% করেন, তো সেক্ষেত্রে দেখবেন সেই লেখাটা বড় হয়ে প্রিন্ট হবে। তো এখানে যখন আমি 150% করলাম, 150%-এ দেখুন লেখা কিন্তু কেটে যাচ্ছে, কারণ লেখাটা বড় হয়ে গেছে, অর্ধেক বাদ চলে গেছে, 50% প্রায় বাদ চলে গেছে। তো সেই জন্য এখানে আপনি 100-এর বেশি করতে পারবেন না, কারণ প্রিন্টের যে পেজটা সেটা 100%-এর মধ্যেই দেওয়া আছে, সেই জন্য 100-এর বেশি করতে গেলেই দেখবেন পেজ কেটে গেছে। এরপরে বোথ সাইড প্রিন্ট, যদি আপনি বোথ সাইড করতে চান তাহলে এখানে বোথ সাইডে খালি ক্লিক করে দিলেই হবে, দেখছেন 4 পেজে এসে গেছে। এরপরে হচ্ছে বোথ সাইডটা আমি কেটে দিই। এরপরে হচ্ছে প্রিন্ট ইউজিং ডায়ালগ বক্স, তো সিস্টেম ডায়ালগ, তো সিস্টেম ডায়ালগ এখানে ক্লিক করলে ডায়ালগ বক্স চলে আসবে একটা, তো এখান থেকে আপনারা প্রিন্ট কমান্ড দিতে পারেন। তো এখান থেকে যখন ফটো আরে বের করবেন তখন অবশ্যই এই কমেন্ট থেকে আপনাদের প্রিন্ট করতে হবে। তো এখানে যখনই ক্লিক করবেন এখানে অনেকগুলো আবার অপশান চলে আসবে, আপনার প্রিন্টার আপনি সিলেক্ট করে নেবেন, নিয়ে এখানে প্রেফারেন্স বলে অপশান দেখতে পাবেন, এই প্রেফারেন্সে চলে যাবেন। তারপরে এখান থেকে আপনারা প্রিন্টিং শর্টকাট দেখতে পাবেন, এখানেও যে প্রথমে যে অপশানগুলো দেখিয়েছি সেরকমই কিছু অপশান আপনারা এখানেও দেখতে পাবেন। ধরুন পেপার এখানে আসছে, পেপার এখানে কি পেপার নিতে চান, প্লেন পেপার, যদি আপনি জেরক্স পেপারই নিতে চাইছেন তাহলে প্লেন পেপার রাখবেন। যদি আপনি ফটো পেপার নিতে চান, তারপরে দেখুন অনেক রকমের ফটো পেপার হয়, যে ফটো পেপারটা আপনি নিতে চান সেই ফটো পেপারটা সিলেক্ট করে নেবেন। আমি প্লেন পেপারই দেখিয়ে দিচ্ছি। এবং প্রিন্ট কোয়ালিটি এখানে 3 রকমের কোয়ালিটি দেওয়া আছে, ড্রাফট, নর্মাল, বেস্ট। বেস্ট হলে খুবই ভালো প্রিন্ট হয় ফটো পেপারের জন্য, বেস্ট সবসময় রাখবেন। নর্মাল হলে নর্মাল প্রিন্ট, আর ড্রাফট হলে একটু খারাপ হয় প্রিন্টটা। তারপরে পেজ পার সিট, এটা এক্ষুনি আমি বলে দিলাম যে একটা পেজের মধ্যে কতগুলো সিট আপনি প্রিন্ট করতে চাইছেন, তো সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এইগুলো কিছু করার দরকার নেই। এবারে প্রিন্ট অন বোথ সাইড ম্যানুয়াল, তো এখানেও নান রেখে দেবেন। এরপরে এখানে পেপার অ্যান্ড কোয়ালিটিতে চলে আসবেন, এইখানে পেপার সোর্স, তো এখানে যেহেতু একটাই ট্রে আছে ছোটো প্রিন্টারে, সেহেতু মেন ট্রে দেখাচ্ছে, একটা ট্রে থেকেই পেপার টানবে, আর কোনো ট্রে নেই। এরপরে হচ্ছে মিডিয়া, এরপরে প্লেন পেপার, সেম একটু আগেই যে দেখালাম যে পেপার কোন পেপারে আপনি প্রিন্ট করতে চাইছেন, তো আমি প্লেনেই রাখছি। এরপরে কোয়ালিটি আপনার 3টে অপশান এক্ষুনি দেখালাম, ড্রাফট, নর্মাল, বেস্ট, আপনি যেটা রাখতে চান। এবারে কালার এখান থেকেও আপনি সিলেক্ট করতে চাইছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার, আর প্রথমে এই অপশানটা আপনি পেয়েছেন। এরপরে অ্যাডভান্স অপশান পাবেন, এখান থেকেও আপনি পেপার চেঞ্জ করতে পারেন, কোন পেপারে আপনি প্রিন্ট করতে চাইছেন, তো এখানে সমস্ত অপশানগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আমি A4-ই রাখলাম, দিয়ে ওকে করে দেবেন। এরপরে লেআউট থেকে এখানে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট মানে লম্বালম্বি হবে, ল্যান্ডস্কেপ আড়াআড়ি প্রিন্ট হবে, তো যেটা চান আপনি সেটা করে দেবেন। এরপরে প্রিন্ট বোথ সাইড ম্যানুয়ালি, তো এইটা এক্ষুনি অপশানটা আসছিলো, এটা নানে রেখে দেবেন। পেজ অল্ডার, এবার হচ্ছে ফ্রন্ট টু ব্যাক, ব্যাক টু ফ্রন্ট, তো ফ্রন্ট থেকে ব্যাক পর্যন্ত যদি চান তো এইটা প্রথমের অপশানটা রাখবেন, আর ব্যাক থেকে ফ্রন্টে যদি রাখতে চান তাহলে এই অপশানটা রাখবেন, মানে ব্যাক প্রথম থেকে শেষ পর্যন্ত, শেষ থেকে প্রথম পর্যন্ত প্রিন্ট হবে। পেজেস পার সিট, এটা আমি এক্ষুনি দেখালাম, যদি দুটোতে একটা পেজে দুটো রাখতে চান তাহলে দুটো, 1 2 দেখতে পাচ্ছেন, একটা পেজের মধ্যে দুটো থাকবে। যদি আপনি 4টা রাখতে চান তাহলে একটা পেজের মধ্যে 4টা থাকবে। তো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সাজিয়ে নেবেন। এখান থেকেও অ্যাডভান্সে যাওয়া যায়, পেপার চেঞ্জ করা যায়, আপনি যে পেপারটা রাখতে চান এবারে ওকে ক্লিক করে দেবেন। এরপরে এখানে দেখতে পাবেন এখান থেকেও আপনি কতগুলো পেজ আপনি প্রিন্ট করতে চাইছেন। এখানে যদি পেজেস আপনি লিখতে চান তাহলে এখানে পেজেসে ক্লিক করে 1 2 3 4 5 যাভাবে আপনি প্রিন্ট করতে চাইছেন সেইভাবে লিখে দেবেন। এরপরে হচ্ছে নাম্বার অফ কপিজ, কতগুলো আপনি কপি বের করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, দিয়ে প্রিন্ট কমান্ড দিলেই এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। তো এই হলো ব্রাউজ থেকে কীভাবে প্রিন্ট অপশানটা আসে সেটা আপনি দেখিয়ে দিলাম দুরকমভাবেই। এরপরে হচ্ছে আপনি যখন পিডিএফ ওপেন করেন অ্যাডোব রিডার বা কোনো পিডিএফ ফাইল থেকে, তো সেখানে আপনারা কীভাবে অপশান দেবেন। ধরুন এই যে পিডিএফ ফাইল এটা ওপেন হয়ে গেছে, তো এখানে জুম আউট করে নিচ্ছি আমি একটু, তো এখান থেকে জুম আউট জুম ইন দুটোই করা যায়, দেখতে পাচ্ছেন একই 7টা পেজ। এরপরে প্রিন্ট কমান্ডে যাবেন, এরপরে দেখবেন ওই ডায়লগ বক্সটা এখানে ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সেই রকমই ডায়লগ বক্স চলে আসছে। আপনারা এখান থেকেও কপি দিতে পারেন ডাইরেক্ট,
পেজ এখান থেকেও সেটিং করতে পারেন। একটু আগে যে বললাম একইভাবে অপশান, এখান থেকে সাইজ সেট করতে পারেন। মোর অপশানে ক্লিক করলে এখান থেকে মোর অপশান, অড ইভেন যেমন আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, এখানে অড ইভেন অপশান পেয়ে যাবেন। একটু আগে যে বলে গেছিলাম একটা পেজ ছাড়া একটা পেজ প্রিন্ট হবে। তারপরে সাইজ দিতে পারেন, মাল্টিপল দিতে পারেন, এরপরে ফিট, অ্যাকচুয়াল সাইজ, এইগুলো আমি একটু আগেই দেখিয়েছি। এখানে পেপার সাইজ, এখানে যে সাইজটা ঠিকঠাক হবে, শ্রিঙ্ক, ওভারসিট পেজ, তো এই অপশানগুলো আপনারা ক্লিক করে দেখতে পারেন। স্কেল, এটা হচ্ছে পার্সেন্টেজ, একটু আগে দেখিয়েছিলাম। পার্সেন্টেজ আপনি কমাতে বাড়াতে চাইলে এখান থেকে আপনি দিতে পারেন। তো এখান থেকে ফিট রাখবো আমি। তারপরে প্রিন্ট বোথ সাইড পেপার, তো বোথ সাইড হলে বোথ সাইড আপনারা করতে পারেন, এখান থেকেই কমেন্ট দিতে পারেন। এটা ক্লিক করলেই বোথ সাইডে হয়ে যাবে। এরপর হচ্ছে অটো পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, যদি এটা ক্লিক করে রাখেন তো পেপার যদি পোর্ট্রেটে থাকে অটোমেটিক পোর্ট্রেট হবে, পেপার যদি ল্যান্ডস্কেপে থাকে অটোমেটিকই ল্যান্ডস্কেপ হবে। যদি পোর্ট্রেট শুধু সিলেক্ট করতে চান তাহলে পোর্ট্রেট সিলেক্ট করবেন, শুধু ল্যান্ডস্কেপে সিলেক্ট করলে আপনারা ল্যান্ডস্কেপও আপনারা সিলেক্ট করতে পারেন। তো এখানে অটোই করে রাখবেন, তাহলে যেমন পেপার আপনার সেরকমই পেপার প্রিন্ট হবে। তো এরপর হচ্ছে প্রপার্টিস, এই প্রপার্টিসে চলে যাবেন। এখান থেকে সেম অপশানগুলো আপনারা দেখতে পাবেন, যেমনভাবে দেখিয়েছি সেই সেম দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা একই রকম তখন যেমন পেয়েছিলেন সেমভাবে আপনারা পেতে পারেন। তো এখানে ল্যান্ডস্কেপে করে দিয়ে আপনারা ওকে করে দেবেন। এরপরে দেখবেন আপনাদের সমস্ত কিছু রেডি। পেজ সেট আপ যদি এখান থেকে করতে চান তো আপনারা এখানে ক্লিক করে আপনারা এখান থেকেও পেজ অপশান অনেক কিছু দেখতে পাবেন, দিয়ে মেন ট্রে অপশান একটাই পাবেন, দিয়ে পোর্ট্রেটের ল্যান্ডস্কেপ সমস্ত কিছু অপশান পেয়ে যাবেন। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা সমস্ত প্রিন্টের ব্যাপারে আপনারা যদি প্রিন্ট করতে চান, সমস্ত প্রিন্টারে একই নিয়ম প্রিন্ট করার জন্য, তো আপনারা ফটো হোক অথবা পিডিএফ হোক, যে কোনো পেজ আপনারা প্রিন্ট করতে গেলে একইভাবে অপশানগুলো আপনারা ইউজ করবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্টেও জানাবেন কেমন লেগেছে ভিডিওটা। আর চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।